আজকে আমরা যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। হচ্ছে স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ কিনা বলো তো, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ কিনা বলো, ইয়েস বলো। যারা স্ক্রিনটা দেখতে পাচ্ছ ইয়েস বলো, যারা স্ক্রিনটা দেখতে পাচ্ছ ইয়েস বলো। ইয়েস, ঠিক আছে, ওকে, সবাই বলছে ইয়েস, ঠিক আছে। তা নাম্বার সিস্টেমের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে যে অঙ্কগুলো তোমরা কোনোদিন করোনি পার্টিকুলার, সেই অঙ্কগুলোই কিন্তু আমি আজকে নিয়ে এলাম। ঠিক আছে, নাম্বার সিস্টেমের যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কগুলো তোমরা করোনি সেই অঙ্কগুলো নিয়ে এলাম। ঠিক আছে, ফার্স্ট অঙ্কটা দেখো, ফার্স্ট পড়ো। টু নাম্বারস when divided by 17 and leaves remainder 13 and 11 respectively। বলছে দুটো নাম্বারকে 17 দিয়ে ভাগ করা হয়েছে, একটা রিমাইন্ডার পাওয়া গেছে 13, একটা রিমাইন্ডার পাওয়া গেছে 11। if the sum of those two numbers is divided by 17, the remainder কত? বলছে সেই দুটো নাম্বারকে যদি যোগ করা হয় এবং 17 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষটা কত? দুর্দান্ত অঙ্ক, হ্যাঁ, আবার বলছি দুর্দান্ত অঙ্ক, ঠিক আছে, অসাধারণ অঙ্ক। অঙ্কটা সুজিত পারবে? সুজিত রেসপন্স করো, অঙ্কটা সুজিত রেসপন্স করো, পারবে? সুজিত, সুজিত দুটো দেখাচ্ছে কেন ফোনে? সুজিত মাইক্রোফোনটা অন করো তো। না, আচ্ছা, বাংলাটা আবার বলছি। দুটো নাম্বারকে 17 দিয়ে ভাগ করে একটা ভাগশেষ 13 পাওয়া গেল, একটা ভাগশেষ 11 পাওয়া গেল। দুটো সংখ্যাকে, ওই দুটো সংখ্যাকে যোগ করলে 17 দিয়ে ডিভাইড করলে ভাগশেষটা কত? ওকে, এটা দু রকম প্রসেস হয়। একটা হচ্ছে দেখো 17 ইন্টু 1 প্লাস 30, কত হচ্ছে 17 ইন্টু 30, আর হচ্ছে 17 ইন্টু 1 প্লাস 11, কত হয়ে গেল 28। তা 30 আর 28 যোগ করলে কত হয়ে যাচ্ছে 58। এই 58 কে 17 দিয়ে ভাগ করো, 3 17 কত হলো 51, তাহলে অ্যান্সার কত হলো 7। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 7। এই একটা প্রসেস করতে পারো। আর কুইকার মেথডে যেটা হচ্ছে তোমার 13 আর 11 দুটো যোগ করে দিতে পারো, কত হচ্ছে 24, 24 থেকে 17 মাইনাস করে দাও, হলো 7। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসবে ধরে রাখো। তাহলে আমরা কি করছো, ফার্স্টে 17 ইন্টু 1 প্লাস 13 30 করলাম, 17 ইন্টু 1 প্লাস 11 28 করলাম, দুটো সংখ্যা বেরিয়ে গেল, দুটো সংখ্যাকে যোগ করছি, 17 দিয়ে ভাগ করছি, যেটা রিমাইন্ডার হবে সেটা অ্যান্সার। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, প্রত্যেককে বলবে কিন্তু, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। তপদীপ মান্না বলছি ইয়েস, মৌসুমী দে বলছি ইয়েস, বাকিরা প্রত্যেককে রিপ্লাই চাই। সুজিত গায়ন বলছি ইয়েস, সায়নদীপ, লিপিকা বলো বলো, তাড়াতাড়ি বলো। তোমার একটা মেসেজ ইয়েস নো লিখতে পারো না? আর একবার স্যার, লিপিকা বলছে, সায়নদীপ ইয়েস। লিপিকা বলো, লিপিকা কোন জায়গায় প্রবলেম হচ্ছে বলো, লিপিকা মাইক্রোফোনে আসো। হ্যালো, হ্যাঁ বলো লিপিকা বলো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। হুম হুম, প্রথম সংখ্যাটা কত? 17, 1 গুণ করে 13 যোগ করলাম, 17 ইন্টু 1 প্লাস 13 করলাম, আর সেকেন্ড সংখ্যাটা 17 ইন্টু 1 প্লাস 11 করলাম। ঠিক আছে, এবার দুটো সংখ্যা যোগ করে দিলাম, করে 17 দিয়ে ভাগ দিলাম। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, 28 ভাগ করলাম, যেটা ভাগ শেষ হলো সেটা অ্যান্সার, যেটা ভাগ শেষ হলো সেটা অ্যান্সার। ওকে,
নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো, খুব ভালো একটা অঙ্ক, ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট বার করার ফর্মুলা, ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট তোমরা কি করে বার করবে দেখো। দেখো এখানে যে 102 আছে, এই 102কে 4 দিয়ে ভাগ দাও। রিমাইন্ডার কত? 2। আর এখানে 103কে 4 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার কত? 3। তাহলে ইউনিট ডিজিট মানে কি? এককের ঘরের সংখ্যা 4। কত রিমাইন্ডার বেরিয়েছে? 2 বেরিয়েছে, 4 স্কোয়ার। আর এখানে রিমাইন্ডার কত বেরিয়েছে? 3 বেরিয়েছে। তাহলে 4 এর হোল কিউব। 4 স্কোয়ার মানে কত? 16। 4 এর হোল কত? 4 এর হোল কিউব মানে 64। তাহলে যোগ করলে কত হচ্ছে? 80। তাহলে ইউনিট ডিজিট কত? 0। ইউনিট ডিজিটের অঙ্ক কিন্তু একটা পরীক্ষায় পড়ে। ইউনিট ডিজিটের অঙ্ক কিন্তু একটা পরীক্ষায় পড়ে। কিন্তু শর্ত হলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলে দাও। ফটাফট বলো, ফটাফট বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। আরে বলো, তাড়াতাড়ি বলো, অনেক অঙ্ক আছে কিন্তু, ভালো ভালো অঙ্ক আছে। অয়ন সামন্ত বলছি ইয়েস, সায়নদীপ সাদরা বলছি, বাকিরা আরে বলো। তপতি মান্না বলছি ইয়েস, দীপিকা দাস বলছি ইয়েস, মৌসুমি বল দাস বলছি ইয়েস। এটা একটা প্রসেস, যখন ইউনিট ডিজিটের অঙ্ক বলবে সুজিত, বুঝলি কি বললাম? হ্যালো, সবসময় যেটা যেটা পাওয়ারে থাকবে তাকে সবসময় 4 দিয়ে ভাগ করবি। মাথায় ঢুকলো? হ্যাঁ, মানে সবসময় 4 দিয়ে ভাগ করতে, এটা প্রসেস একটা। এটা মনে রাখবি, ইউনিট ডিজিটে যখনই বার করতে দেবে যেটা পাওয়ারে থাকবে তাকে 4 দিয়ে ভাগ। এই অঙ্ক করিসনি আগে সুজিত? করিসনি আগে এই ধরনের অঙ্ক? বাবা, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। নেক্সট অঙ্ক দেখ, মিউট কর। বলছে হাউ মেনি নাম্বারস বিটুইন 1000 টু 5000 আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 225। দেখো দারুণ অঙ্ক কিন্তু। বলছে 1000 থেকে 5000 মধ্যে কতগুলো সংখ্যা আছে, 1000 থেকে 5000 মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 225 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করব? অনেক রকম প্রসেস করা যায়। হ্যাঁ, অনেক রকম প্রসেস করা যায়। আচ্ছা, কে কেউ পারবি কম করে? ফার্স্ট কথা সুজিত, পারবি করা? জানিস এর প্রসেস? কেউ কি জানিস? কেউ জানিস না, ঠিক আছে। কত বলেছে? 4। 1000 থেকে 5000 মধ্যে, হ্যাঁ কিচ্ছু না, এটা 1000কে 225 দিয়ে ভাগতে। ঠিক আছে, দেখ কত হচ্ছে, 900। আবার 5000কে 225 দিয়ে ভাগতে কত হচ্ছে? 5000কে 225 দিয়ে ভাগলে 2 দিয়ে কর, 2 দিয়ে করলে 450। আবার 2 দিয়ে কর, 450, রিমাইন্ডার কত? 50। তাহলে এর ভাগফল হচ্ছে কত? 4। এর ভাগফল হচ্ছে 22। তাহলে কিছুই না, 22 থেকে 4 বাদ দিয়ে দে। এটা একটা প্রসেস হয়। আর আমি দুটো প্রসেস শিখিয়ে দিচ্ছি, আর একটা প্রসেস করতে পারিস, কিছু না। 4000 ছেড়ে দে, এটাই বেটার হবে, মানে এটাই বেটার হয়, বাদ দে। এটাই বেটার, এই প্রসেসটাই করবি তোরা। স্ক্রিনশট তোল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, যত দেরি করবি তত কিন্তু অঙ্ক করতে দেরি হবে। মৌসুমি দেয় বলছে ইয়েস, বাকিরা? তপতি মান্না ইয়েস, সুজিত গায়ে বল 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 রে, ধুর, বল। দীপিকা দাস বলছে ইয়েস, অয়ন সামন্ত বলছে ইয়েস।
ঠিক আছে, নেক্সট এগোচ্ছি। দেখ, sum of three consecutive odd natural number is divisible by 3, 63, the largest among them. বলছে তিনটে কনজিটিভ অড ন্যাচারাল নাম্বার প্রত্যেককে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, মানে তিনটে কনজিটিভ অড নাম্বারের বাংলাটা কি হবে অ্যাকচুয়ালি? নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 ইজ 63, বাংলাটা হচ্ছে তোর কি বলা যেতে পারে এটা বাংলাটা? ফাল্গুনি, আছিস লাইনে? বল বাংলাটা বল কি হবে? সংখ্যার সমষ্টি, সমষ্টি। হ্যাঁ, তিন দ্বারা বিভাজ্য 63 মানে বুঝলাম না, পরপর তিনটি বিজোড় সংখ্যার প্রত্যেকটা 3 দ্বারা বিভাজ্য, তাই তো? হ্যাঁ, তা 63টা কোত্থেকে আসছে? 63টা কোত্থেকে আসছে বল? তিনটে, তিনটের যোগফল হচ্ছে 63, তাই তো? তিনটের যোগফল 63, তাহলে বলছে তিনটের যোগফল, পারবি এটা কেউ পারবি? 63 কে 3 দিয়ে ভাগ দিয়ে দে, কত হলো? 21। 21 কে মাঝখানে রাখ, যেহেতু 3 দ্বারা বিভাজ্য কথা বলেছে, 21-এর পর 3 দ্বারা বিভাজ্য কে হতে পারে? 27। আর 21-এর আগে হচ্ছে কত? 21-এর আগে হচ্ছে হ্যাঁ, 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 18, তাই তো? 21-এর পর 24 হবে না, কারেক্ট, ঠিকই বলেছে। তাহলে 27 আর 18, তাই তো? তাহলে এখানে বড় সংখ্যাটা হচ্ছে 15। 15, 21 আর 27, তাই তো? হ্যাঁ, 15, 21 আর 27, ঠিক কারেক্ট। তো সবচেয়ে বড় সংখ্যা কি হবে তাহলে? 27। কনসেপ্ট ক্লিয়ার? বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বলছি বাংলাটা বলছি। বলছে পরপর তিনটি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 63, এবং হ্যাঁ, যোগফল, এবং সেগুলো প্রত্যেকটা 3 দ্বারা বিভাজ্য। মাথায় ঢুকলো? প্রত্যেকটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে বড় সংখ্যাটা কত? হ্যাঁ, তাহলে আমরা কি করবো ফার্স্টে? যোগফল 63 বলে যে মানে 3 দিয়ে যোগ ভাগ করে দিচ্ছি, কত হলো? 21। তাহলে 21 যদি হয়, দেখ 21-এর পর অড, অড বিজোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, 22 তো হবে না, কেটে দে। আচ্ছা, আমি এইখানটা লিখছি, 22 তো হবে না, কেটে দে। 23 হবে না, কেটে দে। 24 হবে কিন্তু অড তো না, তাহলে কেটে যাচ্ছে। 25 তো হবে না, 26ও তো হবে না, তাহলে একমাত্র কি হচ্ছে? 27, তাই তো? তাহলে 21, 21 থেকে 6 যোগ 27 যদি হয়, মানে 6 যোগ করে, তাহলে 21 থেকে 6 মাইনাস করতে হবে 15। যদি ছোট সংখ্যা বলতো তাহলে 15 হতো, আর যেহেতু বড় সংখ্যা হবে তাহলে 27, ঠিক আছে? তাহলে এই 27 লার্জেস্ট নাম বলেছে, ওই জন্য আমরা 27 আনসার করছি। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। দেখ, তারপরের অঙ্কটা, তারপরের অঙ্ক হচ্ছে তোর, যে নাম্বার হয় ডিভাইড বাই 729 given a remainder 56, what will we get as remainder same number is divided by say 27? ঠিক আছে, এবং ওটা হোমওয়ার্ক থাক নাকি? এটা হোমওয়ার্ক থাক, কি বলিস, না করে দিতে হবে? বল, তোদের বল, রেসপন্স বল। আচ্ছা, অঙ্কটা আবার বাংলায় বলে দিচ্ছি।
বলছে একটা নাম্বারকে 729 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 56 হয়, সেই সংখ্যাটাকে 27 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? সুজিত পারবি তো অঙ্কটা? সুজিত পারবি তো, না বলতে হবে? কে কে পার কে কে পারবি ইয়েস বলে, যে পারবি না নো লেখ, তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। অয়ন সামন্ত বলছে ইয়েস, বাকিরা? তপতি মান্না বলছে নো, হোমওয়ার্ক থাকুক, মৌসুমি দে বলছে। বাকিরা বাকিরা বল। আচ্ছা তবু একবার বলে দিই, তপতি বলছে না কিচ্ছু না, 729-এর সাথে 56 যোগ করে দে, 729-এর সাথে 56 যোগ করে দে। হ্যাঁ, 56 যোগ করলে হয়ে যাবে কত? 6 9 15 5, তাহলে 1 5 6 দিয়ে 8, 785। তাকে এবার 27 দিয়ে ভাগ দে, 27 দিয়ে ভাগ করলে হচ্ছে তোর কত হচ্ছে? 3 7 21-এর 1, 3 2 6 1 7, এই 81 হয়ে যাবে, 3 দিয়ে 2 দিয়ে যাবে, 3 হাতে 2 8, 2 দিয়ে যাবে, 2 দিয়ে কত হচ্ছে? 54, 54 হলো 3 2 5। এরপর কি হবে? 27 কত দিয়ে দেবো? 27 কে 235, ও 4, হ্যাঁ 245। তাহলে কত হবে 245 হলে? 245 কে 27 দিয়ে ভাগ দিলে কত হতে পারে? 7 9 63, 3 হাতে 2, 9 2 18, 7 9 63, 9 2 18 24, রিমাইন্ডার কত? 2। দেখ ভাগশেষ হবে 2। হ্যাঁ, এই অঙ্কগুলো কিচ্ছু নয়, যেটা দিয়ে ভাগ দেবে সেটার সাথে রিমাইন্ডারটা যোগ করে দিবি, করে যেটা দিয়ে ভাগ দেওয়ার কথা বলবো সেটা দিয়ে ভাগ করবি, ঠিক আছে? নেক্সট চলাই, আবার একটা খুব সুন্দর অঙ্ক। হুম, খুব সুন্দর অঙ্ক। বলছে দেখ, a number when divided by sum of 555 and 445 gives 2 times their difference as quotient, ঠিক আছে, and 30 as a remainder, নাম্বারটা কত? বলছে একটা নাম্বারকে 555 445 দুটো যোগ দ্বারা ডিভাইড করা হলো, ঠিক আছে? এই ভাগ ফলটা পাওয়া গেছে, সেটা ওই দুটো নাম্বারের ডিফারেন্স, আর ভাগশেষ হচ্ছে 30। সংখ্যাটি কত? কে কে পারবি হাত তোল। সুজিত পারবি? সুজিত পারবি? বাহ। একটা সংখ্যাকে দুটো নাম্বারের যোগফল দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে আমরা কি করব? 555 সাথে 445 যোগ করে দেবো, কত হলো? 1000। ডিফারেন্সটা কোএসেন্ট, তাই তো, মানে ভাগফল। তাহলে 555 থেকে 445 মাইনাস করব, কত হলো? 220, ওকে। আর ভাগশেষ কত? 30। তাহলে আমরা কি করব? 1000, হ্যাঁ, 1000 ইন্টু 220 প্লাস 30 যোগ করলে হবে 22,0,030, আর কিচ্ছু নেই। হ্যাঁ, এটার সাথে ভাগফল গুণ করলাম, করে ভাগশেষ যোগ করে দিলাম। ভালো অঙ্ক এটা। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। মৌসুমি দে বলছি ইয়েস, বাকিরা বাকি তাড়াতাড়ি বল। তপতি মান্না বলছি ইয়েস। আর বিয়োগ করলে 110। ইয়েস 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 ইয়েস, বিয়োগ করলে 110, যদি 2 টাইমস বলা ছিল 220 হবে। ঠিকই বলেছি, ঠিকঠাক ধরেছি। নেক্সট অঙ্ক দেখ, এই অঙ্ক আসবে 2 minus 1 by 3, 2 minus 3 by 5, 2 minus 5 by 7, 2 minus 9 9 7 by 9 9। বল সুজিত, এটা পারবি? এটা সুজিত
সুজিত, সুজিত, এটা পারবি? হ্যাঁ কি না বল। খুব আসে অঙ্কটা, দেখিস সুজিত? কিরে, এই অঙ্কটা খুব আসে। তুই দেখিস নি অঙ্কটা পরীক্ষায়? দেখ, 2 - 1/3, আমি শর্টকে আগে বড়টা 2 - 1/3, তাহলে কত হচ্ছে? 5/3। কি করে হলো? 2 - 1/3, 3 এলসিএম 6 - 1 মানে 5/3। আর আমি করছি না, পরেরটা হচ্ছে 7/5, এটা হচ্ছে 9/7 ডট ডট ডট, এটা হচ্ছে তোমার 1001/9, ঠিক আছে? দেখ, প্রত্যেকটা কেটে যাবে, 5 5 কাটছে, 7 7 কাটছে, সব কিন্তু কেটে যাবে। এই 999টা আগেরটার সাথে কাটবে, কারণ এর আগে এটা 999 ওপরে থাকবে, ঠিক আছে? সব কেটে যাবে, কাটছে, কাটলে তাহলে কি পড়ে থাকছে? 1001, কি পড়ে থাকছে? 1001। হ্যাঁ বল। হ্যালো। আমি বুঝতে পারছি না তোর কথা, একটু ভালো করে বল। হ্যালো। আরে ডট ডটের মানে তো অনেক সংখ্যা আছে, এটা কি আছে? আরো তো সংখ্যা আছে না ভেতরে, লাস্টে এই যে ডট ডট দেওয়া। হ্যাঁ, তাহলে আগে তো 9 9 থাকবে না, ব্যাপারটা বুঝলি? হুম, আগে তো 9 9 থাকবে না, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বুঝতে না পারলে নো বলবি, বুঝতে পারলে ইয়েস বল। তপতি মান্না বলছি ইয়েস, মৌসুমি বলছি ইয়েস, বাকিরা? সে দিচ্ছি, আমি রিপোর্টটা দেখে নি, দাঁড়া। আর আর কে, আর কে, আর কেউ সব বুঝতে পেরেছিস? ফাল্গুনি, এর শর্ট ফর্মটা কি আছে মনে আছে? লাস্টে কোনটা বেরোচ্ছে? হ্যাঁ, হাজার একটা কোথা থেকে পেলি তুই? হুম, হুম, হুম। তাহলে তাহলে আমরা কি করতে হবে এখানে? 2 - 1/3, তাই তো? ইন্টু 2 - 9 9, তাই তো? এটা হয়ে যাচ্ছে কত? 5/3, তাই তো ফাল্গুনি? আর আর এটা হয়ে যাচ্ছে কত? 1001/9, তাই তো? হুম, 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 ঠিক আছে, এটা একই চলে আসছে, একই চলে আসছে, তাই তো? তাহলে আমি একটা শর্টকাট করে দিই, একই চলে আসছে, তাই তো? তাহলে একটা ফার্স্ট শর্টকাট কি হবে? 3 × 5 = 3 একটা, হ্যাঁ? এদিকে কত হচ্ছে? 7/5, তাই তো? এদিকে হচ্ছে 7 × 2 = 14, থেকে 5 গেলে 9/7, হ্যাঁ? ডট ডট করে 1001/999, তাই তো? 9। এখানে এখানে লাস্টের সংখ্যাটার এটা নেবো 1001, আর ফার্স্টের সংখ্যার তলাটা নেবো। হ্যাঁ, মানে শুধু এইটুকু করলেই হয়ে যাবে, তাই তো? আর কিছু করতে হবে না।
নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আমরা, দেখ 18 নম্বর অঙ্ক বলছে ডিভিজার ইজ 25 টাইমস অফ কোএসেন্ট, মানে আচ্ছা বলতো ভাজ্য ভাজক, ভাজ্য কোনটা বল ফাল্গুনি, ভাজক কোনটা বল, ফর্মুলাটা কি আছে? ভাজ্য ইজ ইকুয়াল টু কি জানিস? ভাগফল প্লাস ভাগশেষ, তাই তো? আর ইংলিশে কি বলে? ইংলিশে কি বলে? ডিভাইডেন্ট, তাই তো? হ্যাঁ, ডিভিজর, কোএসেন্ট প্লাস রিমাইন্ডার, এটা। হুম, ডিভিজার ইজ 25 টাইমস অফ কোএসেন্ট, মানে ডিভিজারটা হচ্ছে কোএসেন্টের 25 গুণ, আর ভাগশেষের 5 গুণ, আর ভাগ কোএসেন্ট মানে ভাগফল, ভাগফলের 25 গুণ, আর ভাগশেষের 5 গুণ ডিভিজারটা, আর ভাগফল দিয়েছে কত, 16। তাহলে ডিভাইডেন্ট অর্থাৎ ভাজ্যটা কত? সুন্দর অঙ্ক কিন্তু, ভাজ্যটা কত? তাহলে আমরা কি কি পাচ্ছি? ডিভিজার, ডিভিজার, হ্যাঁ ডিভিজার হচ্ছে 25 ইন্টু কোএসেন্ট, ওকে। আর একটা ডিভিজার কোথায় পাচ্ছি? 5 ইন্টু রিমাইন্ডার। তাহলে 25 কোএসেন্ট মানে কত হচ্ছে তোর? 25 কোএসেন্ট মানে 25 কোএসেন্ট কত দিয়েছে? 16 দিয়েছে, 16, তাহলে কত হলো? 400। তাহলে এখানে 400 পুট করে দাও, 5 ইন্টু আর, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 400/5 মানে কত হলো? 80। তাহলে ডিভাইডেন্টটা কি আমরা ডিভিজার কত পেয়েছি? ডিভিজার পেয়েছি 400, কোএসেন্ট কত পেয়েছি? কোএসেন্ট হচ্ছে কোএসেন্ট আমরা পেয়েছি কি? কোএসেন্ট হচ্ছে 16, হ্যাঁ অবশ্যই 16। আর ভাগশেষ কত পেয়েছি? ভাগশেষ হচ্ছে তোর 80। তাহলে কত হচ্ছে? 6480, 6480। খুব ভালো অঙ্ক। স্ক্রিনশট তোল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। আগে স্ক্রিনশটটা তোল, বল বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। আগে ইয়েস নোটা লেখ, তারপর আমি করবো। সুজিত গার্ডেন বলছি ইয়েস, বাকিরা সয়ন সামন্ত বলছি ইয়েস, মৌসুমী দে ইয়েস, লিপিকা বল, তপতি বল, তাড়াতাড়ি বল, সায়নদীপ বল, বল তাড়াতাড়ি বল রে। তপতি বলছি ইয়েস, দীপিকা ইয়েস, বাহ প্রত্যেককে বুঝে গেছে। নেক্সট অঙ্ক দেখ, হ্যাঁ যে কটা অঙ্ক করাচ্ছি খুবই ইম্পর্টেন্ট। এটা কে পারি বল? দি নাম্বার 0.1211 ইন দা ফর্ম পি বাই কিউ। সায়নদীপ পারবি? ইয়ে পারবি? সুজিত, সুজিত বল পারবি কিনা বল এটা, কি লিখছিস কেন বল সুজিত, কোনো কথা, কে কে পারি বল? একমাত্র ফাল্গুনি পারবে বলে, সুপ্রীতি পারবে, যা কেউ পারবে না। ঠিক আছে দেখ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটাও একটা। 0.12 এই কথা মানে হচ্ছে পৌনে পৌনে, 012 মানে বারবার যাতে না করতে হয় সেই জন্য 0.12 এর উপর বার দেয়, অথবা দুটো ফুটকিও দেয় কিন্তু। এবার কি হচ্ছে? 0.12 এটা আছে, তাহলে আমরা কি জানি? এটা হচ্ছে 12/99, কাটাকাটি করলে কত হবে? 4/33। হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 4/33। পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, বুঝতে পারলে ইয়েস, বুঝতে না পারলে নো বল। তপতি বল, লিপিকা বল, অয়ন সামন্ত বল, yes, বাকিরা বল।
কি কারোর রেসপন্স নেই কেন? তপতি বলছি ইয়েস, লিপিকা বলছি ইয়েস, সুজিত গায়ন বলছে বুঝলাম। জানতিস সুজিত অঙ্কটা? সুজিত অঙ্কটা জানতিস? ও ঠিক আছে, নেক্সট অঙ্কটা আমাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, HW থাকবে নেক্সট অঙ্ক। ওকে, করবি অবশ্যই। হোমওয়ার্ক তো কেউ করছিস না, হোমওয়ার্ক গুলো অবশ্যই করবি। আচ্ছা দেখ, নেক্সট অঙ্ক দেখ, with sum of three numbers 252, if the first number is twice of the second and third number is two-thirds of the first, then the second number। বলছে তিনটে সংখ্যার যোগফল 252। হ্যালো, প্রথম সংখ্যাটা দ্বিতীয়টির 3 গুণ এবং তৃতীয় সংখ্যাটা প্রথমটি 2 এর 3 গুণ। দারুণ অঙ্ক কিন্তু। দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটা প্রথমটির 2 এর 3 গুণ। ওকে, তাহলে সেকেন্ড সংখ্যাটা কত? দেখো, তাহলে ফার্স্ট নাম্বার ইজ থাইস দ্য সেকেন্ড, ফার্স্ট নাম্বার ইজ থাইস দ্য সেকেন্ড, মানে ফার্স্ট ইজ ইকুয়াল টু 3 ইন্টু সেকেন্ড। তাহলে ফার্স্ট বাই সেকেন্ড মানে 3/1। আরটা কি আছে? থার্ড নাম্বার, থার্ড নাম্বার হচ্ছে 2/3 ইন্টু ফার্স্ট। তাহলে থার্ড বাই ফার্স্ট 2/3। তাহলে দেখো, তাহলে ফার্স্ট কত আছে? 2/3। আমি কি ভুল করলাম? না ঠিকই আছে, 2/3। দেখ, ময় জিনিস হচ্ছে এখানেও ফার্স্ট 3-এ আছে, এখানেও ফার্স্ট 3-এ আছে, 3 আছে, তাহলে ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে ফার্স্ট ইস টু সেকেন্ড ইস টু থার্ড। তা ফার্স্ট কত? 3, সেকেন্ড কত? 1, আর থার্ড কত? 2, তাই তো? তাহলে টোটাল যোগফল কত? 252 বলেছে। তাহলে 3 প্লাস 1 2 যোগ করলে কত? 6। 6 এর ভ্যালু হচ্ছে 252। যেহেতু সেকেন্ড নাম্বার চেয়েছে, সেকেন্ড মানে কত? 1 না, সেকেন্ড নাম্বার চেয়েছি, কি চেয়েছি, কি নাম্বার? সেকেন্ড নাম্বার, ইয়েস। তাহলে সেকেন্ড নাম্বার 1, তাহলে 1 এর ভ্যালু কত? 252/6 মানে 4 6 24, 6 দুগুণে 12, কত তাহলে? 42। খুব ভালো অঙ্ক, স্ক্রিনশট তোলো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক কুইক অ্যান্সার দাও। মৌসুমী দে বলছি ইয়েস, বাকিরা হ্যাঁ লিপিকা বল, কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বল, বল লিপিকা, লিপিকা বল কোন জায়গাটা প্রবলেম। সেকেন্ডের থার্ড নাম্বার, থার্ড, তাহলে ফার্স্ট বাই সেকেন্ড, তাই তো? তাহলে কি 3/1, তাই তো? আবার থার্ড নাম্বারটা ফার্স্টের 2-এর 3, তাহলে থার্ড বাই ফার্স্ট মানে কত? 2-এর 3। হ্যাঁ, তাহলে ফার্স্ট এখানেও 3, ফার্স্ট এখানেও 3, তাই তো? তাহলে আর গুণ করার কোনো দরকার নেই, থার্ডে 2, সেকেন্ডে 1। তাহলে ফার্স্ট 3, সেকেন্ড 1, থার্ড 2। এবার তিনটে যোগ করলাম, যোগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে। হ্যাঁ, 6 এর ভ্যালু 252, 1 এর ভ্যালু কত? 42। বুঝতে পারলি? হ্যাঁ, ঠিক আছে, নেক্সট অঙ্ক। খুব সুন্দর অঙ্ক, নেক্সট অঙ্ক দেখ। Each member of club contributes as much as rupee as much as paisa as the number of member of the club. If the total contribution 2525, then the number of members of club। ঠিক আছে, খুব সুন্দর অঙ্কটা কিন্তু। বলছে যতগুলো মেম্বার আছে
যতগুলো মেম্বার আছে তারা প্রত্যেককে তত টাকা তত পয়সা করে দিয়েছে, মানে যা মেম্বার আছে কি 10টা মেম্বারকে 10 টাকা 10 পয়সা করে দিয়েছে। হ্যাঁ, এরকম ভাবে মানে টাকা দিলেও সেই তত টাকা করে দিয়েছে এক একজন, বা পয়সা দিলেও তত পয়সা করে দিয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল কন্ট্রিবিউট হয়েছে 2525 টাকা। তাহলে ক্লায়েন্ট মেম্বার কত? কে বলতে পারবি? কেন হবে বল, অঙ্কটা কি বলেছে বল। হুম, তাহলে ইয়েস, ইয়েস, অ্যান্সার অপশন ধরে করতে হবে। 50, তাহলে আমরা ফার্স্টে 60 জন, তাই তো? ফার্স্ট অপশন ধরছি, তাই তো সুজিত? তাহলে 60 টাকা করে দিলে কত হচ্ছে তাহলে? 3600, তাই তো? আর 60 জন যদি 0.60 করে দেয় তাহলে কত হচ্ছে তোর? কত পয়সা? কত পয়সা? হ্যাঁ, 36, 36 টাকা। তাহলে যোগ করলে এটা আসবে না, তাই তো? এটা আসবে না, এরকম করে করে দেখা যাবে। 50-এর জায়গায় যদি আসিস তাহলে 50 × 50, 2500 টাকা হচ্ছে, তাই তো? আর 50 × 0.50, হ্যাঁ, করলে কত হচ্ছে? 25 টাকা। যোগ করলে 2525, তাহলে মেম্বার হবে 50। দারুণ অঙ্ক, স্ক্রিনশট তোল। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বুঝতে পারলে ইয়েস বল, বল বল, কারা বুঝতে পেরেছিস ইয়েস বল। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখ, এই অঙ্কটা কে পারি বল এবার। খুব ভালো একটা অঙ্ক কিন্তু, এগুলো কিন্তু আসে একদম পরীক্ষায়, একদম আসেই। কে পারবি, হাত বল, মাইক্রোফোনই বল, কে পারবি অঙ্কটা? অয়ন, অয়ন, অয়ন বলছিস? সুজিত, পারবি? আরে বল, হ্যাঁ কি না সেটা তো বল। না, অপশনে হবে না। আরে পারবি কি না বল না, শর্টকাটে পারবি কে বল? কেউ পারবি কি? হ্যাঁ, হ্যালো, এ শর্টকাট জানিস কি কেউ, সেটা জিজ্ঞেস করছি তো। ফাল্গুনি জানিস? ফাল্গুনি জানিস? ফাল্গুনি, হুম, তুই তো সবসময় ভুলেই যাস। তোকে নোবেল দিতে হবে এবার। দেখ, এটা গুণ করতে গেলে তো অনেক টাইম লাগবে, করবি মানে অনেক সময় যাবে, অনেক করতে গেলে। তো এটা গুণ ক্যালকুলেশন না করে আমরা কি করে করবো দেখ। হুম, শিখিয়ে দিচ্ছি দেখ। 999 প্লাস কর 999/1000 ইন্টু 7। মানে আমি যদি 1/2 থেকে 1+1/2 লিখতে পারি তো, তাহলে এটাকেও এটাকে গুণ করতে পারি। তাহলে আমরা কি করছি, 999 সাথে 7 মাল্টিপ্লাই কর, 999 7 মাল্টিপ্লাই করলে যে 6993, এটাও 6993/1000। ওকে, তাহলে এটা 6993/1000। তাহলে এটাকে 6993, এটাকে যদি ভাঙিস দেখ, 6×993/1000, তাই তো? মানে 6 × 1000 প্লাস 993, তাহলে 6993 প্লাস 6, এটাকে আমি করে দিচ্ছি প্লাস 993/1000, তাহলে 6999 প্লাস 993/1000, তাহলে 6999,993/1000। ঠিক আছে, বল বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল।
সেভেন দিয়ে গুণের কথাই তো বলেছে, আমাদের সেভেন দিয়ে গুণের কথাই বলেছে না, বুঝতে পারলি? বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। সুজিত গায়ন বলছে ইয়েস, বাকিরা বল, তাড়াতাড়ি বল, ফটাফট বল, ফটাফট। মৌসুমী বলছে ইয়েস। আর কেউ বলছিস না ইয়েস? বলবি না? লিপিকা দাস বলছে ইয়েস। অয়ন, সায়নদীপ, ওকে, নেক্সট সঙ্গে চলে যাই। প্রোডাক্ট অফ টু পজিটিভ ইন্টিজার 2048, ওয়ান অফ দেম ইজ টুয়াইস দ্য আদার। বলছে দুটো সংখ্যার গুণফল 2048, একটা সংখ্যা আর একটা দ্বিগুণ, তাহলে ছোট সংখ্যাটা কত? হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক। কিচ্ছু না, এটা এক কাজ করবি, অপশন ধরে করবি সবচেয়ে ভালো। ছোট সংখ্যা যদি 32 হয়, তাই তো, তাহলে আটটা সংখ্যা আটটা দ্বিগুণ, তাহলে দ্বিগুণ মানে কত হবে? 64। 32 আর 64 মাল্টিপ্লাই কর, কত হয়ে যাবে? 2048। যদি কন্ডিশন মিলে যায় তাহলে 32 হয়ে গেল, যদি না মেলে 64 দিয়ে দেখতে পারিস, ঠিক আছে? মিলবে না, কারণ 64 অনেক বড় হয়ে যাবে, মিলবে না, তাহলে উত্তর হবে 32। স্ক্রিনশট তোল, বল, বুঝতে, এগুলো অ্যান্সার অপশন ধরে করবি, হ্যাঁ? দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পেরেছিস সবাই? তাড়াতাড়ি বল। হ্যাঁ, এক্সেরও করা যায়, অ্যান্সার অপশন ধরে করবি সুজিত, তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলি? হ্যালো? হ্যাঁ, ঠিক আছে, কারো প্রবলেম নিতে নাই, ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, বলছে গার্ল ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই নাম্বার 7/8, instead she divided নাম্বার 7/8, ঠিক আছে, গট দ্য রেজাল্ট 15 মোর দ্যান দ্য কারেক্ট রেজাল্ট, সাম অফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার। বলছে একটা মেয়েকে কি করছে, 7-8 দিয়ে গুণ করতে বলেছে, মেয়েটা কি করেছে, ভুল করে 7-8 দিয়ে ভাগ দিয়ে ফেলেছে, তখন সে কত কারেক্ট রেজাল্ট থেকে কত বেশি পেয়েছে? 15 বেশি পেয়েছে। তাহলে যে নাম্বারটা পেয়েছে সেই ডিজিটের যোগফলগুলো কত, মানে নাম্বারের ডিজিটের যোগফলগুলো কত? কিচ্ছু না। হুম, দেখ, এই অঙ্কটার সিস্টেম হচ্ছে, সাতের এক যদি সংখ্যা 7-8 দিয়ে গুণ কর, আর 1/7 ইকুয়াল টু কত? 15। তাহলে কত হচ্ছে? 7-8 ইন্টু 8-7। এক একটা সংখ্যা 7-8 দিয়ে গুণ কর, 7-8 দিয়ে ভাগ করছিস, কত? 15 বেশি পাচ্ছে। তাহলে 7-8 আবার মাইনাস 8-7 ইকুয়াল টু 15। 27 কত হচ্ছে? 27 56। 49 মাইনাস 64 ইকুয়াল টু 15। তাহলে 15/56, 15/56 ইকুয়াল টু 15। তাহলে একে কত? একে হচ্ছে 56। তাহলে 5 আর 6 যোগ করে দাও, কত হলো? 11। অ্যান্সার হবে 11। স্ক্রিনশট তোল, বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, বল। অয়ন সামন্ত বলছি ইয়েস, বাকিরা? আরে বল তাড়াতাড়ি। তপতি মান্না বলছি ইয়েস। সাম অফ দ্য থ্রি কনজুগেট ন্যাচারাল নাম্বার ইজ ডিভাইডেড 5 ইজ 225, লার্জেস্ট নাম্বার কত? এটা হোমওয়ার্ক থাকবে। এইচডি হলো 50 নম্বরটা হোমওয়ার্ক রইলো, 50 নম্বরটা হোমওয়ার্ক রইলো, হ্যাঁ? না পারলে গ্রুপে পাঠিয়ে দিবি, করে দেবে। আচ্ছা, নেক্সট 52 নাম্বার। বলছে হাউ মেনি নাম্বার লেস দেন 1000 মাল্টিপ্ল বাই 10 and 13,
10 and 13, ঠিক আছে, 10 and 13, এটাও হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটাও এইচডি হলো। এইটা দেখ খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, আগের দুটো না পারলে করে দিবি। দেখ আছে কত, বলছে 2 to the power 71, সরি 2 to the power 71 plus 2 to the power 72 plus 2 to the power 73, 2 to the power 74, এটা কত দ্বারা ডিভাইডেড যাবে? কিচ্ছু না, 2 to the power 71 কমন নে, 71 কমন নিলে কি থাকছে, এখানে 1 পড়ে থাকছে, এখানে 2 পড়ে থাকছে, এখানে 2 এর স্কোয়ার পড়ে থাকছে, এখানে 2 এর কিউব পড়ে থাকছে, ঠিক আছে। এটা 2 to the power 71 ইন্টু 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 6, 6 বলছে 8, ঠিক আছে। তা 2 to the power 71 ইন্টু কত হচ্ছে 15, 15, এটা করা যায় 2 to the power 70 ইন্টু 2 to the power 1 ইন্টু 15, এটা 2 to the power 70 ইন্টু 30। এই 30টা 9 দিয়ে ভাগ করা যাবে না, 11 দিয়ে ভাগ করা যাবে না, 13 দিয়েও ভাগ করা, একমাত্র 10 দিয়ে ভাগ করা যাবে, সেই জন্য অ্যান্সার হবে 10। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে। স্ক্রিনশট তোল, বল বুঝতে পারলি ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ইয়েস 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 ইয়েস, আর বাকিরা বল রে। ইয়েস, আচ্ছা পরের অঙ্কটা দেখ, পরের অঙ্কটা কি হোমওয়ার্ক দেবো বলবি তোরা? পরের অঙ্কটা হোমওয়ার্ক থাকবে বল, যারা বলবি HW চাস এই অঙ্কটা, তাহলে HW বলে লেখ। থাক, সুজিত গায়ন বলছে থাক, বাকিরা বল। সুজিত তো ভালো স্টুডেন্ট, বাকিরা? মৌসুমি দিয়ে বলছে হোমওয়ার্ক, এই ডায়েট গুণ করে দিস না আবার, ঠিক আছে? না পারলে কিন্তু বলবি। ওকে, নেক্সট এটাও হোমওয়ার্ক থাক, আমি দেখে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলি করে দেবো। হুম, 59, খুব ভালো অঙ্ক। বলছে অফ দ্য 3 numbers, the sum of the first 2 number 55, sum of the second and third number 65, sum of third and thrice of the first 110, তাহলে থার্ড নাম্বারটা কত? থাক, এটা হোমওয়ার্ক থাক, এটাও পারবি তোরা, এটাও পারবি, এটা হোমওয়ার্ক থাক, দরকার নেই এটা করার। আচ্ছা এটা দেখ, এটাকে পারি বল, 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস ডট ডট করে 10 এর কিউব 3025 হলে, তা 2 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 20 এর কিউব কত হবে? পারবি কে কে বল, কে কে পারি বল। হ্যাঁ সুজিত পারবি এটা? সুজিত কোনটা করে দেবো? না স্যার, কিচ্ছু নেই, তোরা এটা পারবি না বললি, তোরা কিচ্ছু নেই, দেখ খুব ইজি অঙ্ক, তোরা বলে এত ইজি, তোরা তারপর বলবি স্যার করতেই হবে না অঙ্কটা। দেখ এখানে কি আছে, দেখ এখানে আছে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব ডট ডট করে 10 এর কিউব সমান বলেছে 3025, তাই তো, 3025, তাহলে এখানে আছে 2 এর কিউব প্লাস 4 এর কিউব ডট ডট করে 20 এর কিউব, তাই তো। তো কিছু না, এখানে 2 এর কিউব কমন নিয়ে নে, 2 এর কিউব কমন নিলে এখানে 1 পড়ে থাকবে, হ্যাঁ, এখানে কত পড়ে থাকবে, 2 এর কিউব পড়ে থাকবে, ডট ডট করে 10 এর কিউব পড়ে থাকবে, দেখ ঠিক আছে। পড়ে থাকলে কি হয়েছে, 2 এর কিউব তাহলে কত 8, আর এই ভ্যালুটা কত পেয়েছিস 3025, 3025 দিয়ে গুণ করে দে, করে দিলে হয়ে যাবে 24,200। ভালো অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক। দেখ স্ক্রিনশট তোল,
বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। কেউ লজ্জা করবি না। সুজিত গায়ন বলছি ইয়েস, বাকিরা বল। মৌসুমী দে বলছি ইয়েস, বাকিরা। অয়ন সামন্ত বলছে ইয়েস, তপতি মান্না বলছে ইয়েস। বা প্রত্যেকেই মোটামুটি পারবি। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে ইফ ইন এ, খুব আসে পরীক্ষায় এবং খুব ইম্পর্টেন্ট, জাস্ট এক লাইনের অঙ্ক। হ্যাঁ, কেন হচ্ছে সেটাও বলে দিতে পারি, কিন্তু তোরা যদি মনে করিস যে অঙ্কটা আসে পরীক্ষায় এবং এক লাইনের অঙ্ক। হুম, আচ্ছা, কেউ উত্তরটা বলতে পারবি এটার? বলতে আগে দেখি, কেউ বলতে পারবি? মাইক্রোফোনে বল। সুজিত, পারবি অঙ্কটা? সুজিত, well, in a three-digit number, the last two digits placed are interchanged. A new number is formed which is greater than the original number 45. What is the difference between last two digit that number? সুজিত, উত্তরটা বলতে পারবি? 9, জানিস শর্টকাটটা? উত্তর হবে 5, বাদ দে। তিনটে ডিজিটের সংখ্যার মধ্যে দুটো সংখ্যাকে, লাস্ট দুটো সংখ্যাকে ডিজিট ইন্টারচেঞ্জ করলে নতুন যে নাম্বারটা হবে সেটা অরিজিনাল নাম্বার থেকে 45 বেশি। তখন তার ডিফারেন্সটা, দুটো ডিজিটের ডিফারেন্স কত হবে? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এটা শর্টকাট হচ্ছে, যেটা থাকবে তাকে অলওয়েজ 9 দিয়ে ভাগ করে দিবি, অ্যান্সার হবে 5। হ্যাঁ, সবসময় যদি সবসময় এইটা সবসময় 9 এর মাল্টিপিল থাকে সবসময়। এটা 63 থাকতে পারে, 54 থাকতে পারে। ডিফারেন্স বললেই সঙ্গে সঙ্গে 9 দিয়ে ভাগ করে দিবি। আর ডিফারেন্সের বদল যদি বলে অঙ্কটা সাম বার কর, ডিফারেন্স নেই, সাম দেয়া আছে, তাহলে সঙ্গে সঙ্গে ক্যান নট বি ডিটারমাইন। হ্যাঁ, মানে এটা সবসময় ডিফারেন্সই হয়। কেন হয় তোদের বলে দিচ্ছি, দেখ। 3D বলেছে, তাহলে 100x 10y প্লাস জেড। সুজিত দেখ, সুজিত, এটা ইন্টারচেঞ্জ করলে কত হবে? 100x 10z প্লাস ওয়াই, তাই তো সুজিত? তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 100x প্লাস 10z প্লাস ওয়াই মাইনাস 100x মাইনাস 10y মাইনাস জেড। দেখ, 100x কাটলো। হ্যাঁ, তাহলে 9z মাইনাস 9y, তাহলে কত হচ্ছে? এই 9z বলছি, কত হচ্ছে? 9z মাইনাস ওয়াই, অর্থাৎ সবসময় 9 এর মাল্টিপিল হয়। তাহলে যে ডিফারেন্স বলে 9 দিয়ে ভাগ দিয়ে দিবি, আর যদি সাম বলে ক্যান নট বি ডিটারমাইন্ড। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্ক H2 থাকলো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। হুম, ভালো করে দেখে নিবি, হোমওয়ার্ক থাকবে। তারপর অঙ্কটাও H2 থাকলো, হোমওয়ার্ক থাকবে, ভালো করে দেখে নে। সব পজ করে করে জিনিসগুলো করবি, কিন্তু পজ করে করে জিনিসগুলো দেখবি। আচ্ছা, তারপরে HD 71 হোমওয়ার্ক রইলো। তারপরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পারবি এটা? কে কে বলতো এই অঙ্কটা, কে পারি বল? প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট কিন্তু আজকে বলে দিলাম। প্রত্যেকটা অঙ্ক করে যদি উত্তর না মেলে অবশ্যই পরে করবি। দেখ, তারপর অঙ্কটাও হোমওয়ার্ক থাকবে। একটা অঙ্ক আমি করে দিচ্ছি, দেখ এটা বল সুজিত, পারি? আগে আগের অঙ্কটা পারবি সুজিত? এটা সুজিত করে দেবো। আচ্ছা দেখ, 3√7 মানে 7^1 4√13 মানে হচ্ছে 13^1, আর √5 মানে হচ্ছে 5^½ তাই তো?
ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ। বলছে সবচেয়ে বড় কোনটা, মানে এর মধ্যে বড় কোনটা। ঠিক আছে, তাহলে আমরা কি করবো এটাকে। আচ্ছা দাঁড়া, এটাকে সুন্দর করে সাজায় আগে, দাঁড়া এটা লিখি, তাহলে বেটার হবে। 7 টু দি পাওয়ার 1/3, এখানে হচ্ছে তোর 13 টু দি পাওয়ার 1/4, এলসিএম দেওয়া হবে 1, 2, 3 আর 4, এলসিএম কত হচ্ছে বল, 12, তাই তো। তাহলে 1/3 ইন্টু 12, 1/4 ইন্টু 12, 1/2 ইন্টু 12, ওকে। তাহলে এটা কত হচ্ছে 7 টু দি পাওয়ার 4, 13 টু দি পাওয়ার 3, আর 5 টু দি পাওয়ার 6। এটা তো বড় নির্ণয় করা খুব টাফ, তাই তো সুজিত, সুজিত, এটা বড় নির্ণয় করা টাফ হবে না, ইজি হবে, হ্যাঁ। তাহলে আমি এখানে একটা শর্টকাট করছি, দেখ সুজিত, দেখ 12 টু দি পাওয়ার 7 এর হোল কিউব, এটা 12 √13 এর হোল 4, আর এটা 12 √5 এর স্কোয়ার, তাই তো সুজিত। তার 12, 3, 4, 3, 12 √13 টু দি পাওয়ার 4টাই রেখে দে, ঠিক আছে। আর দিয়ে 12 √25, এখানে বড় কোনটা মনে হচ্ছে, হ্যাঁ, তাই 13 টু দি পাওয়ার 4 যেটা আছে, তাই কি, এটা আমার একটু ডাউট লাগছে তো অঙ্কটা। ফাল্গুনি ভুল করলাম কোথাও, ফাল্গুনি। হুম, আর মনে হচ্ছে কোনো একটা জায়গায় ভুল হয়েছে। এটা বড় কোনটা হতে পারে, হ্যাঁ সে তো 5 টু দি পাওয়ার 6 তো অ্যান্সার, হ্যাঁ 5 টু দি পাওয়ার 6 তো অ্যান্সার, কিন্তু বড় হতে পারে কোনটা, কেন 5 টু দি পাওয়ার 6 কেন হবে, এইভাবে হবে না, আমি যেভাবে করছি হবে না। কেউ জানে না এটা। আচ্ছা এটাকে দাঁড়া, আমি একটা ফ্রেশ করে দিই, এটা একটু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, দাঁড়া এটা ফ্রেশ করে দিই। আচ্ছা, 7 এর হোল টু দি পাওয়ার 1/3, 13 হোল টু দি পাওয়ার 1/4, দেখ এটা ইজি হয়ে যাবে। 7 লসাগু 12 তো, তাহলে দেখ 3 × 4, 1 × 4 মানে 7, 4/12। এবার দেখ 13, 4 × 3, 1 × 3 মানে 13, 3/12, ভেরি গুড। এটা হচ্ছে 5, 2 × 6, 1 × 6 মানে 5, 6/12। তাহলে এটাকে লিখতে পারিস 12 √7 টু দি পাওয়ার 4, এটা লিখতে পারিস 12 √13 এর হোল কিউব, আর এটা লিখতে পারিস 12 √5 টু দি পাওয়ার 6। মজার জিনিস দেখ, 7 টু দি পাওয়ার 4 কত, এটা জানতে হবে, কত জানিস, 7 × 4, হ্যাঁ 2401, আর 13 হোল কিউব 2197, ভেরি গুড। আর এটা 625, তাহলে কোনটা বড় হচ্ছে, নিচরটা বড় হচ্ছে, তাই তো, বুঝতে পারলি এবার সুজিত, সুজিত, ওকে।
ঠিক আছে, আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। কারোর যদি কোনো কিছু কথা বলার থাকে বলতে পারি।